আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিজি হোয়াইট সস ঠিক কিভাবে ঘরে তৈরি করতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই চিজি হোয়াইট সস দিয়ে আমরা পাস্তা, চিকেন ফ্রাই, চিজি নুডলস, পিৎজা, নাচোস যে কোনো খাবার তৈরি করতে পারবো। এবং এটা কিন্তু অনেক 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 মজা হয় ঘরে তৈরি করলে। আর তাই ফার্স্ট এখানে দেখুন যে আমরা একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আমি এখানে তরল গাভীর দুধ ব্যবহার করেছি। কেউ যদি চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা গুঁড়ো দুধটাকে পানিতে মিলিয়েও তরল দুধ করে নিতে পারবেন। এখন একটা পেঁয়াজকে দেখুন 4 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 3-4টা লবঙ্গ আমি এখানে ব্যবহার করেছি। আর একটা তেজপাতাকে ছিঁড়ে আমি এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন এটাকে জাস্ট একটা বলক তুলে নেব। একটা বলক যখন উঠে যাবে তখন এটাকে আমরা স্টেইনারে ছেঁকে নিয়ে এর ভিতরে যে পেঁয়াজ এবং লবঙ্গ রয়েছে সেটাকে বাদ দিয়ে দেব এবং এই দুধটাকে আমরা এক সাইডে রেখে দেব যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে যায়। চুলায় একটা ফ্রাইং প্যান উঠিয়ে দিয়ে সেটাকে আমরা ভালো মতো গরম করে নেব। আর অবশ্যই মনে রাখবেন যে ফ্রাইং প্যানে কিন্তু কোনো রকম পানি যেন না থাকে। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। এই বাটারটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দেব, সে অনুযায়ী আপনারাও ঘরে বাটার তৈরি করে নিতে পারবেন। যখন বাটারটা আমার গরম হয়ে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আর রেশিও হচ্ছে ঠিক বাটার আপনি যতটুকু ব্যবহার করবেন ময়দাটাও ঠিক ততটুকুই ব্যবহার করবেন। হালকা ব্রাউন করে এটাকে দেখুন যে আমি ভেজে নিয়েছি। কখনোই কিন্তু এটা ডিপ ব্রাউন করবেন না, তাহলে কিন্তু সসের কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। জাস্ট এরকম যখন দেখবেন বুদবুদ উঠে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমার ময়দাটা ভাজা একদম হয়ে গিয়েছে। এখন ধীরে ধীরে আমাদেরকে একটু করে দুধ দিতে হবে এবং এটাকে নাড়তে হবে। কখনোই একবারে দুধটাকে মিলাতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন যে এই ময়দাটা দলা হয়ে যাবে। আর আরও মনে রাখবেন যে অনবরত আমাদেরকে স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়তে হবে যাতে করে কখনোই এটার নিচে দলা হয়ে না যায়। এবং এই সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে, কারণ জোরে আঁচ দিলেও কিন্তু এটা দলা হয়ে যেতে পারে। অনবরত এভাবে নেড়ে চেড়ে এটাকে আমরা জাস্ট একটু ঘন করে নেব। এই যে আমি ক্রিমি যে একটা সস তৈরি করছি, এই সসটা ঠিক রেস্টুরেন্টের লুক এবং রেস্টুরেন্টের টেস্টই আপনারা পাবেন। তবে এর মধ্যে কিন্তু আমাদেরকে আরও কিছু জিনিস মিক্সড করতে হবে। এখন যখন এরকম হালকা একটু ঘন হয়ে আসবে তখন 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি যাতে করে এর কালারটা অনেক সুন্দর হয়। 1/2 চা চামচ পরিমাণ লবণ এখানে আমি দিয়ে দিলাম, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর 1/2 চা চামচ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করেছি। কেউ যদি চিনিটাকে স্কিপ করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন, তবে চিনি দিলে টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। এরকম যখন একটা সুন্দর ক্রিমি ভাব চলে আসবে তখন 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে করে এটা অনেকটা চিজি হয়ে যায়। এখন এই সসটাকে আমি কিন্তু একদম চুলার জাল বন্ধ করে দিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে এর পারফেক্ট ঘনত্ব কিভাবে বুঝবেন। একটা স্প্যাচুলায় নিয়ে দেখুন আমি এরকম টান দিয়ে দিচ্ছি, এটা দাগ হয়ে যাচ্ছে আর দুপাশে একদম সুন্দর মতো লেয়ার বোঝা যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমার সসটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন ঠান্ডা করে এটা আমরা আমাদের যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করব। দেখেছেন কত সহজে একেবারে পারফেক্ট ঘনত্ব এবং পারফেক্ট টেস্টের চিজি হোয়াইট সস আমরা ঘরেই তৈরি করে ফেললাম। আর এটা কিন্তু লুক যেমন রেস্টুরেন্টের মতো, টেস্টটাও কিন্তু একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।